বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমরা মুনসাহিবের প্রথম অংশ শেষ করেছিলাম গত দর্শে। তো সেদিন আমরা বলেছিলাম যে মুনসাহিব শব্দের অর্থ কি, সাথে শুরুর যে খুতবা অংশটা ছিল আমরা সেটা শেষ করেছি, কিন্তু আমরা মুনসাহিবের লেখককে সেটা বলিনি। মুনসাহিব কিতাবের মুসান্নিফ যিনি, ওনার নামের ব্যাপারে ইখতিলাফ রয়েছে এবং আমাদের আল বশির শারহি নাহভি মীর এই কিতাবের শুরুতে আল্লামা মুফতি গোলাম জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুনসাহিবের লেখককে বলেছেন যে সেটা জানা নাই। সেটা আমরা মিজানের ক্ষেত্রে কয়েকজনের নাম বলেছিলাম। এরপরে আমরা বলেছিলাম যে কয়েকটা ইখতিলাফি নাম থাকা সত্ত্বেও মূলত লেখককে সেটার ব্যাপারে আসলে কোনো একেবারে শিওর কোনো নাম জানা নেই। মুনসাহিবের ক্ষেত্রে অনেকটা সেম, তবে বশিরের মধ্যে বলছে যে এটা একেবারে নাম জানা নেই। অনেকে বলছেন যে মিজানের লেখক যিনি, মুনসাহিবের লেখকও এরকম অনেক কথা আছে। যাই হোক, যিনি লিখেছেন তিনার ভিতরে পরিপূর্ণ ইখলাস ও মুহাব্বত ছিল বিদায় আজকে এই কিতাবটা মকবুলা আম এবং খাস হয়েছে। সবাই এটা পড়তেছে, এটা পড়ে পড়ে আরাম হচ্ছে। আল্লাহ ওনার দারাজাতকে জান্নাতের মধ্যে আরো বুলন্দ করুন, সবাই বলুন আমিন। এতটুকু হচ্ছে লেখকের ব্যাপারে আমরা বললাম। যেহেতু ওনার ব্যাপারে সঠিকভাবে জানা নেই, এজন্য আমরা নির্ধারিত কোনো ব্যক্তি বা মুসান্নিফের উপর জীবনে আলোচনা করতেছি না। আমরা আরকাবা পর্যন্ত পড়েছিলাম, আরকাবা, ঠিক আছে কিনা? তারপরে আরকাবার পড়ে গেছিল মুজাররাদ, শাজ, এই দুইটা নিয়ে পড়ছি, মুজিদফি দুইটা নিয়ে পড়ছি না? আমরা মুজিদফি পর্যন্ত পড়েছি আমরা। তো এর আগে আমাদের মূল আলোচনার যে অংশটা ছিল সেটা একটু করে বলতেছি যে মূল অক্ষরের বিবেচনায় প্রথমত ইসিম এবং ফেলকে, ইসিম এবং, তবে এখানে ইসিম বলতে আমরা বলেছিলাম শুধুমাত্র আসমায়ে মুশতাক্কা এবং মাসদার উদ্দেশ্য, ইসমে জামেদ উদ্দেশ্য নয়, আবার মবনিও উদ্দেশ্য নয়, মবনিও উদ্দেশ্য নয়। মুরবের মধ্যে তিনটা প্রকার আছে: ইসমে জামেদ, আসমায়ে মুশতাক্কা বা ইসমে মুশতাক, ইসমে মাসদার বা মাসদার। এই তিনটা থেকে দুইটাই উদ্দেশ্য, তৃতীয়টা উদ্দেশ্য নয়। কারণ এখানে সুলাসি এবং রুবাই কয় ভাগ করা হয়েছে? তো ইসমে জামেদ কয় ভাগ হয়? ইসমে জামেদ ভাগ হয় না, সুলাসি রুবাইতে বিভক্ত হয় না, কয় ভাগ হয়? ওই দিন বলছিলাম তিন ভাগ। কি কি আরেকটা কি? খুমাসি। তাহলে ইসমে জামেদ খুমাসিতেও যায়। অর্থাৎ ইসমে জামেদ এমন হতে পারে যে সেখানে মূল অক্ষর কয়টা? পাঁচটা। তো সেটা যেহেতু এখানে আলোচনা করা হয়নি খুমাসি, এজন্য আমরা বলতেছি যে আসমায়ে মুতামাক্কিনা মানে এখানে উদ্দেশ্য হচ্ছে ইসমে মুশতাক এবং মাসদার। এগুলা কয় ভাগ বলছে? দুই ভাগ, সুলাসি, রুবাই। সুলাসি মানে যেটার মূল অক্ষর কয়টা? আর রুবাই মানে যার মূল অক্ষর চারটা। তো এখানে বলছে যার মাজির মূল অক্ষর তিনটা সেটাকে বলছে সুলাসি, আর যার মাজির মূল অক্ষর চারটা সেটাকে বলছে রুবাই। কারণ মাজির পরের গুলাতে গিয়ে শব্দ এমনিতে অতিরিক্ত হয়ে যায়, সুতরাং আপনি মূলটা সহজেই ধরতে পারবেন কোথায়? মাজিতে। যদিও মাজিতে অতিরিক্ত অক্ষর থাকে, এরকম না যে মাজিতে যাই থাকে তাই মূল অক্ষর, এরকম তো না। মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুযাক্কার গায়েব, যেমন ইজতানাবা, এখানে কি অতিরিক্ত অক্ষর নাই? আছে। এরকম না যে এখানেই থাকলেই মূল অক্ষর, মানে এখানে যা থাকবে সবগুলো মূল অক্ষর, এরকম না। অর্থাৎ মূল অক্ষর তার ধরা সহজ হয় কোথায়? মাজিতে। কারণ মাজি অতিরিক্ত তেমন একটা হয় না, কারণ মুজারাতে গেলে আরেকটা আলাদা মুজারা বৃদ্ধি পাবে। আমরে গেলে কি নতুন কায়দা কুল্লি আসে, নতুন কায়দা কানুন আসে, পড়ে যায়। এজন্য সহজ হচ্ছে যে মাজি দেখা। মাজিতে যদি দেখেন যে সেখানে মূল অক্ষর কয়টা, তাহলে সেটা হবে কি? আর যদি মূল অক্ষর কয়টা হয় তাহলে হবে, তাহলে হবে কি? মূল অক্ষর নাকি অতিরিক্ত অক্ষর সহ? মূল অক্ষর বিবেচনা করবে। মূল অক্ষর তিনটা হলে সুলাসি আর চারটা হলে রুবাই। আবার এরকম না যে কয়টা অক্ষর গণনা করে ইজতানাবার মধ্যে 3 4 5 মানে খুমাসি বলে ফেলছি, না। আমরা দেখবো সেখানে মূল অক্ষর কয়টা। তো মূল অক্ষর আমরা বলেছিলাম যেটা সব বাহাসের মধ্যে কি থাকে? বহাল থাকে। সেটা হাকিকি ভাবে হোক বা হুকমি ভাবে হোক, অর্থাৎ অন্য কোনো কারণে পড়ে গেছে কিন্তু আছে এটা। যেমন কুল, আমরা যারা নেসাবুসরা পড়েছি, কুল এখানে একটা ওয়াও ছিল, সেটা পড়ে গেছে তালিলের কারণে, কিন্তু ওই বাহাসে ছিল, তার মানে এটা আছে। তার মানে মূল অক্ষরগুলো সব জায়গায় থাকবে, সব বাহাসে থাকবে। অথবা আমরা বললাম যে ফাইল নামের বিপরীতে যেগুলো হবে সেগুলো হচ্ছে কি? সেভাবে আপনি বের করার পরে ফাইল নামের বিপরীতে বের করার জন্য আপনাকে ওজন জানা থাকতে হবে।
ওজন জানা থাকলে তখন আপনি কি করতে পারবেন, ওজন বরাবর শব্দটাকে বসাবেন। যেমন ইফতাআলা ইজতানাবা, এবার আপনি ইফতাআলার সাথে ইজতানাবাকে মিলাবেন, যেগুলা ফাইল নামের বরাবরে আছে সেগুলো বলবেন মুলক্কর, বাকিগুলো অতিরিক্ত। এখন মুলক্কর যদি 3টা হয় তাহলে বলবেন এটাকে সুলাসি, মুলক্কর যদি 4টা হয় তাহলে বলবেন রুবাই। এরপরে বলছে কি সুলাসি আবার কয় প্রকার, মুজাররাদ, মাজিদ ফি। মুজাররাদ কোন বাব থেকে বলছিলাম, বাবে ফিল। তো মুজাররাদ বলা হয় যার মাজিতে কি নাই, অতিরিক্ত অক্ষর নাই, অর্থাৎ যার মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুযাক্কার গায়েবে গিয়ে নাই। মুজাররাদ কিন্তু আপনাকে মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুযাক্কার গায়েবে গিয়ে ধরতে হবে, অন্য কোথায় ধরা যাবে এটা আমরা গত দর্শে বলেছিলাম। সেভাবে মাজিদ ফি যার মধ্যে অতিরিক্ত করা হয়েছে, আর মুজাররাদ যাকে খালি করা হয়েছে, যাকে মুক্ত করা হয়েছে সেটা মুক্ত। মাজিদ ফি যার মাজি ওয়াহিদ মুযাক্কার গায়েবে, মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুযাক্কার গায়েবে কি থাকবে, মুলক্করের সাথে অতিরিক্ত অক্ষর থাকবে। আমরা ওখানে গিয়েই বের করবো এটা মাজিদ ফি নাকি মুজাররাদ, অন্য কোন জায়গায় গিয়ে আমরা এটা সঠিকভাবে বের করতে পারবো না, ঝামেলা হয়ে যাবে। এরপর থেকে আসেন এবার আম্মা ফির অন কে দারু হরফ হুরুফে যায়েদ না বসাত। অন কে দারু, অন কে কে মানে এখানে কি হবে, জু, কারণ এটা ফেলের পরে আসেনি। ফেলের পরে যদি না, ফেলের পরে না এসে যদি অন্য জায়গায় কে আসে তাহলে সেখানে অর্থ হবে জু। আর দারু, দার উ ছিল, দার দাল র আলেফ ওয়াব, দার উ ছিল, সেটাকে সংক্ষেপ করে কি করা হয়েছে, তো দারু মানে উসমে। তো আর জু আর উসমে মিলে কি হবে, জিসমে। তাহলে ফের ও জিসমে, ফের ও আম্মা অন, ফের ও দারু কে দারু जिसमें हुरूफ जायद जायद न बसत, हुरूफ जायद नहीं है। ऑन नीज बार दो गुने است, वो भी दो किस्म पर है। ऑन माने वो, नीज माने भी, बार दो गुने यानी दो किस्म, बार माने पर। আমরা আগে বলেছিলাম প্রথমে জারের অনুবাদ না করে আমরা মজরুরের অনুবাদ করব, এরপরে জারের অনুবাদ করব। বার এটা হচ্ছে হরফে জর, আর দো গুনে এগুলো হচ্ছে মজরুর, এটার অনুবাদ তাহলে দো কিসিম পর হ্যায়। ये কি এক মুত্তারিদ, তাহলে ये কি বলবো আমরা, ये কে না, যেহেতু আধুনিক ফার্সিতে এটা ইয়াই মজরুরের ব্যবহার নেই, তাহলে ये কি মানে এক, ये কি মানে কি এক। মুত্তারিদ একটা হচ্ছে কি এমনি মুত্তারিদ, এটা কোন বাব থেকে আসছে কি বলতে পারবে, বাবে। তো বাব ইফতিয়ালে আলামত কি, ফা কালিমার পরে তা আর শুরুতে হামজা এ ওয়াসল। তো তাটা কোথায়, আপনি ওনারা বলতে পারবেন যে ফা কালিমা যদি সদ ত আসে, তজ আসে, তাহলে তাটা কি হয়ে যায় আবশ্যিকভাবে। যেমন মুস্তাফা বলি আমরা, অনেকে কিন্তু এটা জানে না, মুস্তাফা অনেকে মনে করে, তাহলে এটা তটা মুস্তাফার মধ্যে কি ছিল, মূলত তা ছিল। বাব ইফতিয়ালের ফা কালিমায় সদ হওয়ার কারণে তাটা কি হয়ে গেছে, তাহলে এখানেও এরকম ছিল, এটা মূলত ইত্তারদা ছিল, কি ইত্তারদা, এখান থেকে ইত্তরদা হয়ে গেছে। ইত্তরদা মানে কোন একটা কাজ ঠিকভাবে চলা, চলমান থাকা, চলমান। আর এখানে এখানে ইত্তরদা মানে হচ্ছে জিয়াদা ইস্তেমাল করা, জিয়াদা মানে অধিক ব্যবহৃত হওয়া, অধিক। তাহলে মুত্তারিদ মানে অধিক ব্যবহৃত, অধিক। মুত্তারিদ মানে কি অধিক ব্যবহৃত বা অধিক প্রচলিত, অধিক প্রচলিত। তাহলে ये কি এক মুত্তারিদ, একটা হচ্ছে কি মুত্তারিদ মানে যেটা অধিক ব্যবহৃত। কে ওয়াজনে উ বেশতর আয়াত, কে ওয়াজনে উ, এ ওয়াজনে উ মানে কি उसकी ওজন, उसकी ওজন। তো ওজন আমরা বলেছিলাম, সেটার ব্যাখ্যা আমরা মিজানের মধ্যে বলেছিলাম যে যার মাধ্যমে, যার মাধ্যমে আরেকটা শব্দকে আমরা কি করে থাকি, ওজন করে থাকি। যেমন ফাআলা, এটার মতো করে আসছে কি নাসর, তাহলে নাসর কার মতো করে আসছে, ফাআলা, ঠিক আছে। তাহলে ফাআলা হচ্ছে ওজন, ওয়াজন, আর নাসর হচ্ছে মৌজুন, মানে হচ্ছে কি। আবার আমরা বলেছিলাম যে ফাআলার আরেকটা হচ্ছে মৌজুন বিহি, মৌজুন, মৌজুন বিহি বা ওয়াজন একই কথা, যার সাথে ওজন করা হয়েছে।
যার সাথে ওজন করা হয়েছে। আর মৌজুন মানে যাকে কি করা হয়েছে, ওজন করা হয়েছে। ওজন এক কথায় আমাদের সমাজে প্রচলিত যেই সিস্টেম আছে, আমরা যে ওজন করি একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসকে যেভাবে ওজন করি, ঠিক শব্দের ক্ষেত্রেও সেম। যদিও শব্দের মধ্যে এটা কোনো এমন জিনিস নেই যেটাকে আলাদাভাবে দেখা যায়। আলাদাভাবে কি করা যায়? শব্দকে কি আলাদাভাবে আপনি আলাদাভাবে উপস্থাপন করতে পারবেন? আলাদাভাবে শব্দকে আপনি উপস্থাপন করতে পারবেন। এটা কোনো একটা জিনিসের উপর থাকবে, এটা নিজে নিজে কায়েম না। আপনার রংটা কোনো কিছুর উপর করাতে হবে, রং না করলে তো ওটার অস্তিত্ব থাকবে না। আচ্ছা, তাহলে তো ওয়াজন যেমন ফাআলা নাসরা, নাসরাটা হচ্ছে মৌজুন আর ফাআলাটা কি ওয়াজন। তো বলা হচ্ছে কে বজনে উ, জিসকি ওজন, জিসকি ওই কে আছে এটার সাথে অনুবাদ। বেশ 20 তার আয়াত, হ্যাঁ ज्यादा বেশ, ज्यादा বেশ আতা হ্যায়, ज्यादा বেশ আতা হ্যায় মানে অধিক, ज्यादा বেশ একটা হচ্ছে তার, তার মানে হচ্ছে ज्यादा, আর বেশ মানে তাও অধিক, তো এই জন্য আমরা বলছি ज्यादा বেশ। তো এটার বাংলা অনুবাদে আপনি এভাবে বলা যাবে না যে অতিরিক্ত অধিক, এরকম না বলে আমরা এমনি বলি অধিক আসে, এক কথা বলবো কি, কারণ বাংলায় অনুবাদটা মিলে না। যদি উর্দুতে বলা যায় ज्यादा বেশ মানে বেশির চেয়ে একটু বাড়িয়ে বলতে চাই, হ্যাঁ ज्यादा आता है বললেও হয়ে যাবে। এমনি 20 তার 20 মানে বেশি, আর তার মানে অধিক বেশি, অধিক বেশি আসে। তো এটা কার তুলনায়, ওই যে আগে সামনে আরেকটা বলবে সাজ, সাজ, সাজ যেটা সেটার তুলনায় এটা কি আছে, বেশি আসে। তো ज्यादा आता है বললেও হয়ে যাবে, ज्यादा বেশ आता है या ज्यादा आता है। वदीगर, वदीगर और दूसरा, और शौज, साज। তো সাজ, সাজ মানে এমনি সাজ্জা ইয়াসুজু সুজুজ, সাজ্জা ইয়াসুজু কোন বাপ, সাজ্জা ইয়াসুজু নাসরা ইয়ানজুরু, সাজ্জা ইয়াসুজু ছিল সাজুন, তাহলে কোন কোন বাস হবে, সাজুন কোন বাস হবে, ইসমে, ইসমে ফাইল সাজুন। যেমন তো সাজুন মানে হচ্ছে একাকী, সাজুন মানে কি সাজাই, সাজাই সুজু, সুজুজ মানে একাকী হওয়া, আর সাজ মানে একাকী। এখানে এখানে হচ্ছে নাদের ইস্তেমাল হওয়া, নাদের ইস্তেমাল কম ব্যবহৃত হওয়া, কম ব্যবহৃত হওয়া। সাজ মানে এখানে কি বলা হচ্ছে দুসরা সাজ, দ্বিতীয়টা হচ্ছে কি কে ওয়াজনে উ, খামতার ওয়াত, ज्यादा कम आता है, ज्यादा অনেক কম আসে, অনেক। আচ্ছা ওটাতে এভাবে করতে পারেন অনেক বেশি আসে, অনেক 20 তার যেটা বলছি এটা তো উর্দু অনুবাদ করবেন ज्यादा বেশ आता है, বাংলা অনুবাদ করবেন অনেক বেশি আসে। আর খামতারের মধ্যে বলবেন ज्यादा कम आता है, বাংলা অনুবাদ করবেন অনেক কম আসে, হয়ে যাবে। দোয়া করেন কালকে মানে 2 দিন রাত্রে, এর আগের দিন আমি ডাক্তার দেখানি, ফার্মেসি থেকে 30 টাকার একটা ইয়ে আনিছিলাম, ওষুধ নিয়েছিলাম, ও অ্যান্টিবায়োটিক দিয়ে দিতেছে, আমি বলছি দিয়ে দেখেন। এখন রাত্রে 11:30টার দিকে দেখতেছি কোনো রকম নিঃশ্বাস ফেলতে পারতেছি না, মানে পুরো এটা ডাইরেক্ট জ্যাম হয়ে গেছে। 11:30 তো ফার্মেসি বন্ধ সব, তারপরেও আবার শীতের কাপড়ও ছিল না, কম্বল একটা গায়ে দিয়ে কোনো রকম বেরোইছি। ওইদিকে গিয়ে একটা দোকান পাইছি, ও বলতেছে নেবুলাইজার দিতে হবে, তারপর আধা ঘন্টা নেবুলাইজার দিছি আর ঠিক হয়েছি। এরপরে পরের দিন আবার ওষুধ দিছিও, কিন্তু রাত্রে দেখতেছি সেম অবস্থা ভাই। আজকে একটু মোটামুটি আলহামদুলিল্লাহ, আজকে রাত্রে আরেকবার দিলে ভালো হবে না। আচ্ছা তাহলে এখানে দুইটা নাম, অর্থাৎ যার মধ্যে অতিরিক্ত অক্ষর আসে না। আমরা বলছিলাম কি যার মধ্যে অতিরিক্ত অক্ষর আসে না সেটা কয় প্রকার আবার, অর্থাৎ যেটা মুজাররাদ, অতিরিক্ত অক্ষর আসে না কোনটাতে, মুজাররাদে, সেটা আবার কয় প্রকার। এখানে কিন্তু মুসান্নিফ রাহমাতুল্লাহ সরাসরি বলে নাই, উনি চাইলে এরকম করে বলতে পারতো মুজাররাদ 2 প্রকার। উনি আপনাদেরকে আবার পড়াইছে কথাটা, উনি আবার বলছে কথাটা যার মধ্যে অতিরিক্ত অক্ষর আসে না সেটা, তো উনি এটা আপনাদেরকে আবার রিপিট করেছে যাতে আপনাদের মনে থাকে। একটা বলছে মুত্তরিদ আর একটা হচ্ছে কি সাজ। মুত্তরিদ মানে বহুল ব্যবহৃত বা বেশি ব্যবহৃত, আর সাজ মানে কম ব্যবহৃত। দেখেন এরপরে আম্ম, মুত্তরিদ, র,
মুত্তারিদ র, এখানে কি হবে অনুবাদ? কো হবে না কেলি হবে? মুত্তারিদ কে লিয়ে 5 বব আছে। আচ্ছা আমার এই বইয়ের মধ্যে এটা নেই, তাহলে আপনারা যারা এটা দেখতেছেন তাদের কি আছে? আচ্ছা বলি তাহলে আম্ম ফির মুত্তারিদ কে দারু কে জিসমে 5 বব আছে, 5 বাব। তাহলে 5 আমরা বলছিলাম আদাদ মাদুদ, আদাদ মানে সংখ্যাটা, আর মাদুদ মানে যেটাকে গণনা করা হয়। এগুলোর ভিতরে কোনো আলামত যুক্ত হবে না, মানে সবগুলা শেষে কি হবে? সুকুন হবে, এজন্য পাঞ্জে গানস না হবে পাঁচ গানস। কেমন? তাহলে মুত্তারিদের কয় বাব? 5 বাব। আমরা আগেও পড়েছি যে মুজাররাদের সর্বমোট কয় বাব? 8 বাব। যদিও আমাদের নাসাবুস সরফের মধ্যে 6টা দিয়েছিল, তো এটার আলোচনা আমরা করব যখন আসবে। কেন দেয়নি? বাবে আউয়াল পহলা বাব বারওয়াজনে ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু কি জনপদ বিফাতহিল আইনি ফিল মাদি, এটা আরবি বলতেছে মাজি মে আইন কি ফাতা के साथ। খেয়াল করেন বিফাতহিল আইনি, বিফাতহিল এ ফাতহিল আইনি, আইন হচ্ছে মুযাফ ইলাইহি, ফাতা হচ্ছে মুযাফ, তো মুযাফ ইলাইহির অনুবাদ কি রকম হবে? আইন কি ফাতা হবে না? আর বিফাতহিল আছে না, এই বায়ের অর্থ কি সাথে, যেহেতু আরবিতে বায়ের অর্থ সাথে নেওয়া যায়, এটার এক অর্থ মুসাহাবাত আছে। তাহলে আইনের ফাতার সাথে, আইনের জবরের সাথে, কোথায়? ফিল মাদি। তাহলে মাজি মে আইন কি ফাতা के साथ ওয়াদাম্মিহা ফিল গাবের, और मुजारे में गबर माने এখানে মুজারে, গবের মানে কি? মুজারে মে আইন কি হা একটা আছে না, জম্মিহা বলছে না, হাম জম্মিহা, হার মারজা, হাটা জমির কি না, আমরা পড়ছি কি না? এই জমিরের একটা কি থাকে? মারজা থাকে, অর্থাৎ জমি দিয়ে কি বোঝানো হচ্ছে? আগের কোনটা, এটা হচ্ছে আইন উদ্দেশ্য। কি উদ্দেশ্য? তাহলে ওয়াজাম্মিহা यानी ওয়াজাম্মিল আইনি, আইন के जम्मा के साथ, মাজিরান কালিমা জবরের সাথে, আর মুজারের আইন কালিমা পেশের সাথে। মুজারের মধ্যে আইনের কিসের সাথে? আইনের কিসের সাথে? আপনি বুঝেছেন? জাম্মিহা মানে জাম্মিল আইন, আইন কি জাম্মা কে সাথ ফিল গাবের মুজারে। অর্থাৎ বলতেছে এই ওজনটা এখন না আমরা জবরদস্ত দিয়ে দিচ্ছি, ওই সময় কিন্তু জবরদস্ত ছিল না। তো এটা ক্লিয়ার করার জন্য বলতেছে এটার ওজনটা কি রকম, অর্থাৎ মাজির আইন কালিমায় জবর দিবেন, মুজার আইন কালিমায়, তার মানে নাসর ইয়ানসুরু, এইটার কথাই বলতেছে। এখন গাবের শব্দটা কোথা থেকে আসছে? গাবের মাসদার হচ্ছে গুবুর, গুবুর মানে হচ্ছে বাকি রাখা, বাকি থাকা, কি থাকা? বাকি থাকা। তো গাবের মানে হচ্ছে যেটা অবশিষ্ট আছে, অবশিষ্ট, এক কথায় কি গাবের ইসমে ফাইলের অনুবাদ হবে অবশিষ্ট, তো মুজারাকে গাবের কেন বলা হয়? দুইটা কথা উল্লেখ আছে। কেউ কেউ বলতেছেন যে মুজারে মানে হচ্ছে যেটা বর্তমান খালি থাকে, মানে এমনি মাজি হচ্ছে, মাজি মানে আমরা এমন ব্যাপারে কথা বলি যেটা কি হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। আর মুজারের মধ্যে মুতাকাল্লিম এমন বিষয় নিয়ে কথা বলে যেটা হচ্ছে বর্তমানে চলতেছে। অত বর্তমানে চলতেছে একটাই খেয়াল করতেছে আর কি, মুজার থেকে যেটা একটা আছে যে তাকাল্লুম এখনো চলতেছে, মানে কাজটা এখনো চলতেছে, বর্তমানে হচ্ছে এরকম বিষয় নিয়ে কথা বলে, সেজন্য এটাকে কি বলা হয়? গাবে। মানে বর্তমানে বিষয়টা কি আছে অবশিষ্ট, মাজির মধ্যে বিষয়টা চলে যায়, কিন্তু মুজারের মধ্যে বিষয়টা কি থাকে? মুজারের সিগা দিয়ে যখন কথা বলে তখন বিষয়টা বহাল থাকে কিনা, ভবিষ্যতে হলেও বাকি আছে, আর বর্তমানে হলে বিষয়টা কি আছে? বাকি আছে। এইজন্য এটাকে কি বলা হয়? গাবে। তাহলে বলবো যে মুজারের মধ্যে যেহেতু মুতাকাল্লিম যখন কথা বলে মুজারের সিগা দিয়ে, তখন বিষয়টা বহাল থাকে, বাকি থাকে, এইজন্য এটাকে কি বলা হয়? গাবের বলা হয়। অথবা কেউ কেউ বলেছেন যে মাজিতে যেহেতু একটা কাল চলে গেছে, বাকি কাল অবশিষ্ট আছে কি মুজারেতে, এজন্য মুজারাকে কি বলা হয়? তবে প্রথমটা বেশি সুন্দর, যে মাজি মানে যেটা কথাবার্তা হয়ে গেছে, যেটা বিষয়টা আগে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু যখন মুতাকাল্লিম মুজারের সিগা দিয়ে কথা বলে তখন এমন বিষয়ে কথা বলে যেই জিনিসটা এখন বাকি আছে বা বাকি থাকবে, তার মানে এক কথায় বাকি আছে, মুস্তাকবেল হলেও বাকি আছে বিষয়টা, আর যদি হাল হয় তাও বাকি আছে, চলমান আছে আর কি, বাকি আছে। এজন্য এটাকে কি বলা হয়? গাবের বলা। চুন জেসে আন-নাসরু ওয়ান-নুসরাতু, আন-নাসরু দুইটা মাসদারের অনেক ফেল আছে যেগুলোর মাসদার দুইটা তিনটা থাকতে পারে। ইউরি করদান, মদদ করনা, তসরিফে, তসরিফে यानी রূপান্তর,
এটা তাসরিফ শব্দের পরিবর্তিত রূপ। তাসরিফ মানে রূপান্তর করা আর কি। এখান থেকে এটা পরিচিত এসে তাসরিফ হয়। নাসরা ইয়ানসুরু নাসরুন ফাহুয়া নাসিরুন ওয়া নুসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর। আয-যারফু মিনহু মানসুরুন ওয়াল আলাতু মিনহু মিনসুরুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা মানসুরানি ওয়া মিনসারানি ওয়াল জাম'u মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু। আফআলু তাবদীলি মিনহু আনসার ওয়াল মুআন্নাস মিনহু ইউসরা ওয়া তাসনিয়াতুহুমা আনসারানি ওয়া নুসরায়ানি ওয়াল জাম'u মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন। আমার কাছেও আপনাদের কাছেও নেসাবুস সরফে যেহেতু আমরা লম্বা সরফে সগীর পড়েছি, সেজন্য এটা শর্ট হলে আমাদের একটু এখন কি লাগতেছে, ব্যতিক্রম লাগতেছে। আমরা ওটা কিরকম বলেছিলাম, নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসরা ইয়ানসুরু নাসরান ফাযাকা মানসুরুন। লাম ইয়ানসুর লাম ইয়ানসুর লা ইয়ানসুরু লা ইয়ানসুরু লা ইয়ানসুরা লা ইয়ানসুরা লা ইয়ানসুরান্না লা ইয়ানসুরান্না লা ইয়ানসুরান লা ইয়ানসুরান ওয়াল আমরু মিনহু উনসুর লিতুনসর লিয়ানসুর লিউনসর ওয়ান নাহয়ু লা তানসুর লা তুনসর লা ইয়ানসুর। বলেন আপনারা। এই ওয়াল আলাতু মিনহু মিনসরুন মিনসরানে মানাসিরু ওয়া মুনাইসিরুন। মিনসরাতুন মিনসরাতানে মানাসিরু ওয়া মুনাইসিরাতুন। মিনসরান মিনসরানে মানাসিরু ওয়া মুনাইসিরুন ওয়া মুনাইসিরাতুন। ওয়া ফা'লু তাআজ্জুবি আপনারা শেষ না, আফআল তাবদীল মুযাক্কার মুআন্নাস দুইটা ওয়া ফা'লু তাআজ্জুবি মা আনসারহু ওয়া আনসির বিহি। তাহলে ওটা একটু লম্বা ছিল, এটা একটু শর্ট। আপনারা এটা পড়বেন আর কি, আপনাদের জন্য এটা কোনো বিষয় হবে না। তাহলে আমরা এখানে একটু বিষয় ক্লিয়ার করি। যেমন নাসরা ইয়ানসুরু এরপরে কি লিখছে, নাসরান। এই নাসরান দিয়ে কি বোঝাচ্ছে, নাসরান এটাতে নসব দিয়ে উদ্দেশ্য হচ্ছে এটা মাসদার, নসব দিয়ে উদ্দেশ্য হচ্ছে কি এটা মাসদার। আচ্ছা, তো নাসরানটাকে নসব দেওয়ার একত এখানে মাসদার কেমনে বুঝলাম, কারণ এটা হচ্ছে মফউলে মুতলাক। কি মফউলে মুতলাক? সামনে আপনারা নাহু পড়লে জানবেন যে নাসরানটা হচ্ছে মফউলে মুতলাক, সেই হিসেবে এটাতে নসব হয়েছে, নাসরান দেখাইছে। ফাহুয়া নাসরুন বলছে না, ফাহুয়া অথবা সেটি মানে ওই নাসরানটা, ওই নাসরানটা হচ্ছে নাসিরুন, নাসরানটা হচ্ছে এটার মানে হচ্ছে নাসরান থেকে কি অর্থ নেওয়া যায়, নাসিরুনের অর্থ নেওয়া যায়। নাসরান হুয়া মানে সেটি মানে নাসরানটা, তাহলে নাসরান নাসিরুন মানে হচ্ছে নাসরান থেকে কি নেওয়া যায়, নাসরুন অর্থ নেওয়া যায়। তারপরে অনুসরণ নাসরান, এখান থেকে ফাওয়া মানসুরুন বলে উদ্দেশ্য হচ্ছে সেটি মানসুরুন, তার মানে ওই নাসরুন থেকে কি অর্থ নেওয়া যায়, মানসুরুনের অর্থ নেওয়া যায়। হ্যাঁ, সেই কথাটা বোঝানোর জন্য এখানে বলতেছে ফাওয়া মানসুরুন, নাসরান মানসুরুন, আবার নাসরান নাসিরুন, এগুলার মানে উদ্দেশ্য হচ্ছে যে এই মাজদার থেকে ইসমে ফাইল আর ইসমে মফউলের অর্থ নেওয়া যায়। এক কথায় মাজদার থেকে কি করা যায়, ইসমে ফাইল ইসমে মফউলের অর্থ নেওয়া। আর আল আমরু মিনহু আছে না, হু মানে তার থেকে, কার থেকে, ইয়ানি মুজারে থেকে। আমর কি আমরা মাজদার থেকে গ্রহণ করি, কার থেকে, ওয়ান নাহয়ু আনহু, আর নাহি হচ্ছে তার থেকে, কার থেকে, আমর থেকে, মুজারে থেকে। এই আজকে সম্পূর্ণ ভুল বলতেছি, এলোমেলো করতেছি, প্রতিদিন ভাইরাস করতেছি। লা তানসুর আয-যারফু মিনহু, তাও কার থেকে, মিনহু তার থেকে জরফ, তার থেকে জরফ মানে কার থেকে জরফ, মুজার। ওয়াল আলাতু মিনহু কার থেকে, তাহলে মুজারে থেকে ইসমে আলা হচ্ছে, মুজারে থেকে ইসমে আলা হচ্ছে। এখানে বলা হবে মিনসরুন মিনসরাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতুহুমা। এই খেয়াল করেন, আয-যারফু বলে একটা দিছে, কয়টা, আর ওয়াল আলাতু বলে আলার কয় সিগা, মূলত 9 সিগা টোটাল। একটা হচ্ছে মিফআলুনের ওজনে 3টা আসবে এই ওজনে, আবার মিফআলাতুন এই ওজনে 3টা আসবে, আবার মিফআলু এই ওজনে। ইসমে আলা থেকে ইসমে সবগুলা দিছে, মানে ইসমে আলার আগ পর্যন্ত প্রত্যেকটা মেইন বাহাস থেকে শব্দ দিছে কয়টা, একটা। প্রত্যেকটা মেইন বাহাস থেকে শব্দ দিছে কয়টা, একটা। আর আলা থেকে সবগুলা দিছে, মানে আলা 9টাই দিছে, ইসমে তাবদীলের সেগাও সবগুলা দিছে। এগুলা হচ্ছে মুসান্নিফদের একটা তরস পদ্ধতি, ওনাদের কাছে যেটা মনে হলো যে ছেলেদের কাছে এটা সহজ হবে, ওনারা এভাবে এগুলা কি করেছেন, উপস্থাপন করেছেন। বা ওনাদের মনে হয়েছে যে আমি যদি এখানে সবগুলো উপস্থাপন না করি তাহলে হয়তো আলা সিগা ওরা ভুলে যাবে, বাকিগুলা একটা বললে ওদের স্মরণে থাকবে, কিন্তু আলার যদি আমি সবগুলো না বলি তাহলে সারা ভুলে যাবে। এই খেয়াল রেখে উনি আলার এবং ইসমে তাবদীলের সবগুলো কি করেছে, উল্লেখ
করেছে। তাহলে মাংসরুন এটা হচ্ছে ইসমে জরাফের ওয়াহিদ সিগা, ঠিক আছে। তারপরে ওয়ালা আলাতু মিনহু মিনসরুন, এটা আলার একটা ওজন। এখানে আমরা সুগরা কুবরা এবং উস্তা বলবো না, কারণ আমরা প্রমাণ করেছি যে আমরা মিফতাহুন এটা যদিও আমাদের প্রচলিত পরিভাষায় এটা কুবরা, কিন্তু আমরা ছোট চাবি আর বড় চাবি সবগুলোকে কি বলি? মিফতাহুনই বলি। অথচ দরকার ছিল মিফতাহুন শব্দটা শুধুমাত্র বড় চাবির জন্য ব্যবহৃত হওয়া। তো সেটার আসলে বাস্তবে কোনো এটার কি নেই, অস্তিত্ব নাই, সেজন্য আমরা এগুলো বলবো না। বলবো যে মিং সরণটা আলার একটা ওজন, আবার ওয়ামিং সরাতুন এটাও আলার একটা কি, ওয়ামিং সরুন এটাও আলার একটা ওয়াজন। তবে এই তিনটা ওয়াহিদ, এই তিনটা কি। এরপরে বলছে ওয়াতাসনিয়াতুহুমা, ওয়াতাসনিয়াতুহুমা উভয়ে, হুমা হুমা দিয়ে কয়জনকে বোঝাই? মানে তাদের তসনিয়া, তাদের দুইয়ের, তো দুই মানে এখানে কাদের কাদের বোঝাচ্ছে যে দেখেন ওই জরফের মধ্যে মাং সরণ একটা লিখছে না, আবার আলার মধ্যে লিখছে কি মিং সরণ। এ মাং সরণ এবং মিং সরণের তসনিয়ার কথা বলতেছে। এখানে দুই মানে আলার তিনটা থেকে দুইটা না, এখানে দুইয়ের তসনিয়া মানে দুইটা, তাদের দুইটা তসনিয়া মানে হলো ওই জরফের এক সিগা যেটা মাং সরণ লিখছে সেটা, আর একটা হচ্ছে আল, আর একটা হচ্ছে মিং সরণ। এই দুইটার তসনিয়া হলো মাং সরণে ওয়া মিং সরণে। বুঝছেন এখন আপনারা? তাদের দুইয়ের তসনিয়া, তাহলে কাদের দুই? জরফের একটা আল আর একটা, বাকি দুইটা তো দেয়নি, বাকি দুইটা দেয়নি। তাহলে মিং সরণে, মাং সরণে ওয়া মিং সরণে, ওই মাং সরণে যেটা বলছে এটা জরফের, মাং সরণে যেটা বলছে সেটা কিসের, আর মিং সরণে যেটা বলছে সেটা আলা। তারপরে ওয়াল জামউ মিনহুমা, ওয়াল জামউ এবং জামা মিনহুমা উভয়ের থেকে, উভয়ের থেকে কার কার থেকে? জরফ, জরফের একটা থেকে, আবার আলার একটা থেকে। এটা বলছে কি মানাসিরু ওয়া মানাসিরু, মানাসিরু ওয়া মানাসিরু। এখন মানাসিরু প্রথম যেটা লিখছে, প্রথম যেটা এটা সরাসরি মাং সরুনেরও জামা হলো, মিং সরুনেরও জামা হয়েছে, মিং সরতুনেরও জামা হয়েছে, ঠিক কি না? কারণ মিং সরুনের জামাও এটার মতো হবে, মিং সরতুনের জামাও এটার মতো হবে। তো সেই হিসেবে তিনটার জন্য একটা উপস্থাপন করে দিচ্ছে। আবার মানাসিরু এটা হচ্ছে কার, কার জামা? মানাসিরু এটা কার, মানাসিরু এটা কার জামা? ইসমাইল। আর বুঝলাম ইসমাইল তো তিনটা আছে, কোনটা জামা? বড় করে বলেন এটা কি, সুগরা টুকরা বলেন না, শব্দটা বলেন। মিং সারুন, উনি যেটা বলছে এটা মিং সারু, মিং সারুন। ওই যে লাস্টে যেটা আছে সেটা জামা হচ্ছে কি মানাসিরু, মিং সারুন এটা জামা হচ্ছে কি মানাসিরু। তাহলে মানাসিরু যেটা আছে সেটা হচ্ছে জরফের জামা, একটা জামা, আবার আল আর দুটোটার জামা একই সেম। আর মি মানাসিরু এটা হচ্ছে ওটা। আফআলু তাফদীল মিনহু, ওই মিনহু আই মিনাল আপনারা এখনো বুঝেন নাই। আফআলু তাফদীল মিনহু তার থেকে, আফআলু তাফদীল, আফআলু তাফদীল মানে ইসমে তাফদীল মুজারে। তাহলে মিনহু দ্বারা উদ্দেশ্য কি? হু দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুজারে, মুজারে থেকে আফআলু তাফদীল, আফআলু তাফদীলের আফআলু, এ তাফদীলের আফআলু কেন বলছে? কারণ হচ্ছে আফআলু অনেক ধরনের আছে। আফআলু একটা কোথায় আছে বলেন তো? আফআলু আরেকটা কোথায় আছে? মুজারের ওয়াহিদ মুতাকাল্লিম। তো এটা মিলে যাবে বিধায় বলছে আফআলু তাফদীল। কি বলছে? তাফদীলের আফআলু, না হয় ইসমে তাফদীল বললে হয়ে যেত। আফআলু তাফদীল বলে এটা উদ্দেশ্য যে এটা ওই আফআলু না, এটা হচ্ছে তাফদীলের আফআলু। কার থেকে? মুজারে থেকে। আনসারু ওয়াহিদটা লিখছে ওয়াল মুআন্নাসু মিনহু, ওয়াল মুআন্নাসু মিনহু, ওয়াল মুআন্নাসু মিনহু আই মিনাল মুজারি। কারণ আমরা দুইবার গঠন করছিলাম। নুসরা কি ওয়া তাসনিয়াতুহুমা উভয়ের তাসনিয়া, উভয়ের ইয়ানি ওয়াহিদ দুটোটা তাসনিয়া। আনসারু এবং নুসরাত তাসনিয়া হচ্ছে আনসারানে ওয়া নুসরায়ান। ওয়াল জামউ মিনহুমা উভয়ের থেকে জামা, উভয়ের থেকে জামা, ইয়ানি আনসারু এবং নুসরাত দুটোটা থেকে কি জামা। আনসারুনা ওয়া আনাসির ওয়া নুসরান ওয়া নুসরায়াতুন। তাহলে আনসারুনা এটা হচ্ছে ওই যে আনসারুর জামা, কেমন? আনসারু জামা মুযাক্কার সালিম, আনসারু জামা মুযাক্কার, জামা মুযাক্কার সালিম সম্পর্কে আমরা একটু বলেছিলাম আপনাদেরকে, বাকিটা আপনাদের নাহতে আসবে। ওয়া আনাসিরু এটা হচ্ছে জামা মুকাসসার, এটা হচ্ছে কি জামা মুকাসসার। আচ্ছা, ওয়া নুসরান ওয়া নুসরায়াতুন এই দুটোটা হচ্ছে জামা মুআন্নাস। নুসরায়াতুন এটা হচ্ছে জামা মুআন্নাস সালিম, আর নুসরান এটা হচ্ছে জামা মুকাসসার সালিম, জামা মুকাসসার
সরি জামা মুকাসসার সালিম না, জামা মুকাসসার মানে জামা মুয়ান্নাস মুকাসসার বা জামা মুকাসসার মুয়ান্নাস, মুয়ান্নাসের জামা মুকাসসার, মুয়ান্নাসের জামা মুকাসসার। তাহলে নুসারুন নুসরায়াতুন এই দুইটা হচ্ছে মুয়ান্নাসের জামা, আর আনাসিরু এবং আনসারুনা এগুলো হচ্ছে কার জামা? মুজাক্কারের জামা। তারপরে দেখেন আরো কিছু শব্দ আছে, আত-তালাবু জুস্তান, আচ্ছা জুস্তান তালাশ করা, কি করা? তালাশ করা। আদ-দুখুলু দার আমাদান, দার দাখিল হোনা, এটার অর্থ কি? প্রবেশ করা। আল কাতলু খিস্তান কতল করনা, কিয়া করনা। আল ফাতলু তফতান বুননা, বুনা, বুনা আমরা বলি না যে এই যে না নিংড়ানো না, বুনা, ওই যে আমরা বলি না সুতা বুনে, সুতা বুনে, এই বুনা বা পাকানো। তফতান মানে কি? বুনা বা পাকানো, কেমন? বা পেঁচানো, এগুলো অর্থে আসে। বোটে ফেলা এই অর্থেও আসে তফতান। তাহলে এগুলা বলেন নিংড়ানো, তফতান মানে আল ফাতলু নিংড়ানো, এমনি পেঁচানো পাকানো, তো পেঁচাইলে তো নিংড়ানো অর্থ আসে অনেকটা, তবে অনেক পরে গিয়ে আসে আর কি। তাহলে এটার অর্থ পেঁচানো আছে তফতান, তাহলে থাকবে। মানে বলছি না পেঁচানো, তো পেঁচাইলে কি হয়? কোন একটা জিনিস নিংড়ানো যায়, নিংড়ানো মানে পেঁচিয়ে আপনি ওখান থেকে পানিগুলো ফেলে দেওয়া বা রসগুলো ফেলে দেওয়া। আচ্ছা বলুন।